আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব মজাদার চাপা শুটকির বড়া। তার জন্য আমি শুকনা মরিচ, রসুন আর পেঁয়াজ বেটে নিচ্ছি। শুকনা মরিচটা নিলাম একেবারে খুবই কম ঝালের, যেন দেখতে কালারটা অনেক সুন্দর দেখা যায়, কিন্তু অতটা ঝাল হবে না। আর আমি এগুলো খুব বেশি করে মিহি করব না, একটু মধ্যম বাটা রাখবো। আর মরিচ, রসুন, পেঁয়াজ বাটা হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি শুটকিগুলি খুব ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। শুটকিগুলো একটু বেটে দিচ্ছি যেন এই ভুনাগুলি কাটা না হয়। একটু বেটে দিলে খুব সুন্দর মিহি হয়ে যায় মাছটা, আর ভুনাটা কাটা লাগে না। টকটকে রঙের হয়েছে। এখন আমি এটা চুলায় তেল দিয়ে ভুনা করে নেব। দিয়ে দিচ্ছি গরম তেলে উপকরণগুলো, আর এতে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এতে লবণ একটু বেশি লাগে। আর লবণের পরে সাথে দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এখন শুধু অল্প তাপে সুন্দর করে ভুনাটা করে নেব। মৃদু তাপে করতে করতে যখন সুন্দর একটা স্মেল বেরোবে, তখন চুলা থেকে নামিয়ে নিব। নিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি লাউ পাতায় মুড়িয়ে নিব। দুটো করে লাউ পাতা নেব। একটা পাতাতেও দেওয়া যায়, তবে আমি পাতা দিচ্ছি দুটোতে, কারণ এই বড়ার পাতাটাও খেতে খুব ভালো লাগে। যারা শুটকি প্রেমিক তাদের কাছে এটা খুবই লোভনীয় একটা খাবার। আমি একে একে সবগুলো বড়া বানিয়ে নিচ্ছি। এটা বিভিন্ন পাতা দিয়ে করা যায়। মিষ্টি কুমড়া পাতা, কচু পাতা, কাঁকরোল পাতা, আরও যে সমস্ত শাক আমরা খেয়ে থাকি ওই সমস্ত একটু বড় সাইজের পাতা লাগে, ওসব পাতা, দুধ কচুর পাতা দেওয়া যায়। একে একে সবগুলো বানিয়ে নিলাম। এখন আমি কড়াইতে অল্প তেল দিয়ে অল্প আঁচে এটাকে ভেজে নেব। আপনার ইচ্ছা করলে ঢেকেও দিতে পারেন। আর তেলটা একটু কম দিতে হবে, এই কারণে একটু বেশি দিলে দেখা যায় পাতাগুলি ভাজা হয়ে যায়, ওতে ভালো লাগে না। মৃদু আঁচে সফট করে ভাজতে হবে। যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে তো চাপা শুটকি খুবই লোভনীয় একটি খাবার। সবচেয়ে সুস্বাদু হয় এটা গরম ভাত দিয়ে খেলে।